কি ভিতরে আসতে পারি? আসো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। নিজের সম্পর্কে বলো। স্যার আমি সৌমাল্য পাইন, বাবা স্বপন পাইন, মা জয়ন্তী পাইন। আমি নদিয়া জেলার কোতোয়ালি থানার দিগনগর গ্রাম থেকে আসছি। আচ্ছা, তুমি দিগনগর গ্রাম থেকে আসছো। একদম স্যার। দিগনগর গ্রাম নামকরণটা তুমি বলতে পারো? স্যার আমাদের দিগনগরে একটি দিঘি রয়েছে, যে দিঘি থেকে দিগনগর নামটি উৎপত্তি হয়েছে বলে আমার জানা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার বললে কোন কোন বিষয় ছিল তোমার? স্যার আমি 2020 সালে ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। ভূগোলে স্নাতক রয়েছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে ভারত তথা পশ্চিমবঙ্গ কোন গোলার্ধে পড়ছে? স্যার ভারত তথা পশ্চিমবঙ্গ দুটোই উত্তর গোলার্ধে পড়ছে। উত্তর গোলার্ধে পড়ছে। আচ্ছা, এই যে গোলার্ধ দুটো ভাগ হয়েছে, এটা কোন রেখা অনুসারে ভাগ হচ্ছে? স্যার এটা নিরক্ষরেখার ভিত্তিতে ভাগ হয়েছে। নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। আচ্ছা, আমাদের যদি বলি 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটার নাম কি? স্যার এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আমাদের ভারতের উপর দিয়ে গেছে তো? হ্যাঁ স্যার ভারতের। কটি রাজ্যের উপর দিয়ে? স্যার 8টি রাজ্যের উপর দিয়ে। 8টি। সব থেকে পূর্বের রাজ্যের নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, অরুণাচল প্রদেশ। না না, এই কর্কট কেন্দ্রী রেখা অতিক্রম করেছে, তাদের মধ্য থেকে পূর্বের রাজ্য। স্যার মিজোরাম। মিজোরাম। আচ্ছা আচ্ছা বলো, বিষুব কথার অর্থ কি? স্যার বিষুব কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে দিন রাত্রি। তবে এই মুহূর্তে আমার দ্বিধা আছে, যদিও আমার মনে হচ্ছে দিন রাত্রি। বলো তো, নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? স্যার দুটো তারিখ রয়েছে যেদিন দেয়, তবে অ্যাকচুয়াল তারিখ আমার এই মুহূর্তে মাথায় আসছে না, তবে আমি চেষ্টা করতে পারি। দ্রাঘিমাগত দিক থেকে ভারত কোন গোলার্ধে অবস্থিত? স্যার দ্রাঘিমাগত দিক থেকে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। আচ্ছা, আমাকে বলো, তোমার তো একটা ব্রাইট ফিউচার রয়েছে, যেহেতু তোমার জিওগ্রাফিতে অনার্স রয়েছে, তুমি অবশ্যই স্কুল মাস্টার বা কলেজে কোয়ালিফাই করতে পারতে। তো সেখান থেকে তুমি পুলিশের চাকরি কেন করতে চাও? স্যার 2020 সালে আমি গ্র্যাজুয়েশন করার পর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু একমাত্র এই পুলিশের চাকরিতেই আমি এতদূর পর্যন্ত সফলতা অর্জন করেছি। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে কি তোমার উচ্চশিক্ষায় পড়াশোনা করার ইচ্ছা আছে? স্যার পড়াশোনা করার অবশ্যই ইচ্ছা রয়েছে। তাই সেই ক্ষেত্রে পুলিশের চাকরি ছেড়ে দেবে? না স্যার, আমি পুলিশের চাকরি ছাড়বো না। আমি আমার মন এবং শরীরকে পুলিশের জন্য প্রস্তুত করে নিয়েছি। আমি যদি পুলিশেই কোনো উচ্চপদস্থ কাজ পাই, তাহলে সেক্ষেত্রে আমি যাব। মানে কোনো টিচার বা প্রফেসর লাইনে যাবে? না স্যার, আমার এখন আর সেই ইচ্ছাটা নেই, যেহেতু আমার সেই ট্রেনিংটাও করা নেই, বিএড বা ডিএড সেরকম কোনো ট্রেনিং করা নেই। আচ্ছা, আমাকে বলো, তোমার সামনে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুষ খাচ্ছে, তোমার এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? স্যার আমি আইনের ঊর্ধ্বে নই বা সংবিধানের ঊর্ধ্বে নই। আমাকে আমার ট্রেনিং অবস্থায় শেখানো হয়েছে বা শেখানো হবে যে ঘুষ নেওয়া বা খাওয়াটা অপরাধ, এবং সেটা আমার নৈতিকতার দিক থেকেও অপরাধ। আমি আমার ঊর্ধ্বতন যিনি রয়েছেন তাকে সেটা বোঝানোর চেষ্টা করব, নম্রভাবে বোঝানোর চেষ্টা করব। তিনি যদি বুঝতে পারেন তো ভালো, যদি না বোঝেন তাহলে আমি তার ঊর্ধ্বে যিনি রয়েছেন তাকে সে বিষয়ে অবগত করব। ঠিক আছে, ভালো। ধন্যবাদ, আসো। ওকে। ভালো আছে। স্যার ভালো। কেমন কি রিপোর্ট কি? কিছুই না, পুলিশের একদম লুকস তোমার মধ্যে মানে সেই ভরা রয়েছে, ঠিক আছে। আচ্ছা। জামাটা একটু ঢোলা পড়ে। না, আমি এই জামাটা আমি জাস্ট ফর্মাল নিয়ে এসেছি। ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো। খুব ভালো। এবার ভূগোল থেকে প্রশ্ন হবেই, এটা মাথায় রাখবা। ঠিক আছে। আর সব কোশ্চেন জড়তা নেই, ভালো কনফিডেন্ট রয়েছে। তুই যেটা পারবা না সরাসরি বলে দেবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কেমন কি নাম্বার আসতে পারে? মোটামুটি ভালো পাবে, ম্যাক্সিমাম যত যা দেয়। 12 প্লাস। মনে করো ম্যাক্সিমাম যত নাম্বার আসতে পারে, কেউ একজন ক্যারি করতে পারে, তার মধ্যে তুমি ঢুকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আসছি, হ্যাঁ। আচ্ছা।